আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। আজকে মকর সংক্রান্তি, আজকে ওর ছুটি আছে, তাই আজকে আমরা দুজনে মিলে বাইকে করে যাচ্ছি আমাদেরই এখানে কাছাকাছি শিবম শিবা টেম্পল, যেখানে নাকি 65 ফিট উঁচু একটা শিবের মূর্তি আছে। তো সেটাই দেখবো, সেটা একটা মলের পেছনে, কেমফোর্ট মলের পেছনে। তো যাই দেখি কি হয়, চলো যাওয়া যাক। ওয়েদারটা দেখো, আজকে পুরো মেঘ করে আছে আকাশে, ঠান্ডা হাওয়া, সংক্রান্তি যেহেতু। তো হ্যাঁ যাচ্ছি। গাড়িটাকে ওই এখানে পার্ক করেছে, এটা হচ্ছে কেমফোর্ট মলের ভেতরে পার্কিং স্পেস, সেখানে 20 টাকা দিয়ে গাড়িটাকে পার্ক করতে হলো। তো এখানে পার্ক করে আমরা বেরিয়ে যাব, এই সাইড দিয়ে গেলে পেয়ে যাবো ওই শিবম শিবা টেম্পলটা। তো যাই, তোমাদেরকে দেখাচ্ছিও কোন দিক দিয়ে যেতে হয়। এই হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে গাড়ি ঢুকে যাবে, তারপরে তোমরা এখান দিয়ে এরকমভাবে চলে যাবে। ওই দেখো এখানে দূরে শিব ঠাকুরের স্ট্যাচু দেখা যাচ্ছে। এই হচ্ছে লাইন পড়েছে, এই হচ্ছে ভিআইপি এন্ট্রি। যদি তোমরা নাও তাহলে 500 টাকা করে পড়ছে আমাদের ওইখান দিয়ে লাইন, আর যদি নর্মাল স্পেশাল এন্ট্রি নাও তাহলে 250 টাকা করে টিকিট। আর ভিডিও বললে ওনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ভিআইপি এন্ট্রি, আমরা 500 টাকা দিয়ে ঢুকেছি। এই হচ্ছে স্ট্যাচু, দেখতে পাচ্ছ, ও দারুণ লাগছে। সব কটাতে একটা 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 করে, তাহলে আমি ব্লগটা করবো কি করে? ভিআইপি এন্ট্রি হওয়ার পরে ওরা আমাদেরকে এরকম একটা বাটির মধ্যে রুদ্রাক্ষ দিয়ে দিয়েছিল, 108টা রুদ্রাক্ষ, যেটা তোমরা এই বাটিগুলোতে প্রত্যেকটা একটা একটা করে অর্পণ করবে। তারপরে এখানে মহাদেবের অভিষেকের ব্যবস্থা আছে। সেটা হয়ে যাওয়ার পর ওরা প্রসাদ হিসাবে আমাকে আর ওকে এরকম দুটো কলা দিয়েছিল, আর ওই রুদ্রাক্ষের সাথেই ধাগা ছিল, সেই ধাগাটা ওইখানে বেঁধে দিচ্ছে মনস্কামনা পূরণের জন্য। আর ঠিক এইটা হওয়ার পরই সাইড দিয়ে এরকম একটা সিঁড়ি আছে, যেই সিঁড়িটা দিয়ে উপরে উঠলে এই 32 ফুট উঁচু গণেশ মূর্তিটা তোমরা দেখতে পাবে। সত্যি খুব ভালো লাগছিল সামনের থেকে, অনেকটা হাইট যেহেতু, তাই খুব একটা ভালোভাবে আসেনি ভিডিওতে। আর ঠিক এখানে দাঁড়ালে তোমরা নিচে দেখতে পাবে, যেখানে তোমরা অর্পণ করে আসবে ওই রুদ্রাক্ষগুলো, সেটাই ওপরে দেখতে পাবে। আর এই যে গণেশ মূর্তিটা, তার ঠিক সাইড দিয়ে রাস্তা আছে, যেইটা তোমরা অতিক্রম করলে আস্তে 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 ঘুরে ঘুরে যাবে। যাওয়ার পরে তোমরা 5 ধাম দর্শন যেটা, সেটা করতে পারবে। আর এখানেই দেখো তোমরা দেখতে পাচ্ছ 65 ফুট উঁচু শিব মূর্তি, খুব সুন্দর লাগছিল সামনের থেকে, এত সুন্দর লাগছে বোঝানো যাচ্ছে না। আর ঠিক এই ওপরটা যেটা বলছিলাম, এরপরে আমরা এখান থেকে শুরু করে দিয়েছি। এই যে হরিদ্বার 10 স্টেপ অ্যাওয়ে লেখা আছে, এখান থেকে আমরা 5 ধাম দর্শন শুরু করে দিয়েছি। এরমভাবে একটু একটু করে গেলে তোমরা এখানে বিভিন্ন কেদার, হরিদ্বার দিয়ে শুরু করেছে, হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ, প্রত্যেকটা এরপরে একটা একটা করে আসবে। আর আমরা দর্শন করতে করতে এগিয়ে গেছি। এইখানে আবার দেখো একটা ঝুলন্ত ব্রিজেরও ব্যবস্থা করা হয়েছে, ভালো লাগছিল বেশ ভেতরটা, পুরো মানে একদম পুরো মনে হচ্ছে পাতালের তলা দিয়ে যাচ্ছি, সেই ফিলিংসটা এসেছিল। আর তারপরে যাই হোক আরেকটু এগিয়ে গেছি, এরপরে আমরা দেখতে পেয়েছি বদ্রীনাথ। এরমভাবেই একটু একটু করে আমরা দর্শন করছিলাম। মাথায় দুধ ঢালার ব্যবস্থা
ব্যবস্থা আছে। তো আমি আর ও দুজনে এখানে দুধটা ঢালার পরে আমরা চলে এসেছি জ্যোতির্লিঙ্গেশ্বর দর্শনে। জ্যোতির্লিঙ্গেশ্বর দর্শনে প্রথম মানে ঢোকার রাস্তাটা ঠিক এরকম, মাথার হাইটটা ও হাত দিয়ে বোঝানোর চেষ্টা করলো তোমাদেরকে। আর এই হচ্ছে প্রথম আমরা দর্শন করে ফেলেছি জ্যোতির্লিঙ্গেশ্বরে। এটা হচ্ছে মহাকালেশ্বর। এটা দর্শন করার পরে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে কাশী বিশ্বনাথ, উত্তরপ্রদেশ। তো সেইটা দর্শন করেছি। তারপরে আমরা একটু একটু করে এগিয়ে গেছি এবং একটা একটা করে দর্শন করতে করতে, এটা অন্ধ্রপ্রদেশ দেখতেই পাচ্ছ। তো যতটা সম্ভব পুণ্য অর্জন করা যায় জ্যোতির্লিঙ্গেশ্বর দর্শন করে ততটাই আমরা চেষ্টা করেছি। তো যাই হোক একটু একটু করে আমরা এগিয়ে গেছি সামনে। अद्भुत शक्ति मिलती है। ज्योतिर्लिंग का दर्शन कीजिए और एक এটা নারদ তো না? कन्याकुमारी दान कर लीजिए। आइए साथ में जाइए, साथ में आइए। नमः কি করব সেটা বলে ওই তো দেবে আমি ওটাতে नमः तो फोटो उधर बनाते चल जाइए। आ जाइए आप and the Jyoti in the link is the power from Lord Shiva. Lord Shiva lives inside your heart. Discover the Jyoti. একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মন্দিরটা কিন্তু 24 ঘন্টায় খোলা থাকে, সপ্তাহে 7 দিন, যেটা খুব কম মন্দিরেই কিন্তু থাকে, কিন্তু এই মন্দিরটা থাকে। এরপরে এখানে হাভানের ব্যবস্থাও আছে। যদি তোমরা কেউ চাও তাহলে এখানে হাভান দিতেই পারো, কিন্তু হাভানটা আমাদের ভিআইপি টিকিটের সাথে ইনক্লুড ছিল না। হাভানের জন্য এক্সট্রা করে আমাদেরকে আবার 100 টাকা দিয়ে হাভানটা নিতে হয়েছে। আর এইখানে দেখো কি কি দিয়ে দিয়েছে হাভানের জন্য, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার টিকিট, ভিআইপি টিকিট, যেটার মধ্যে দেখো লেখা আছে 500 টাকা করে ভিআইপি টিকিট নিয়েছিল। আর এইখানে তোমার নাম তো না, গোত্র বলে এখানে হাভানটা করানো হচ্ছে। খুব সুন্দরভাবে পুরোহিত মশাই করিয়েছেন, আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো এখানে হাভানটা আমরা যখন করেছি তখন আর ভিডিও নিইনি। তো তারপরে এবারে আশপাশটা একটুখানি দেখেছি। আর আগরবাতি যে জ্বালানোর জায়গাটা সেটা কিন্তু এই হাভানটার থেকে নিচে, আগরবাতিটা নিচেই জ্বালাতে হবে। তো আমরা নিচে গিয়ে জ্বালিয়ে নিয়েছি। এই যে দেখো ওনাদেরও সেমভাবে এই যে হাভান করানো হচ্ছে, এরকমভাবে আমাদেরও হয়েছে। আর তারপরে এখানে আমি এই যে আগরবাতির কথাটা বলছিলাম, এখানেই আমি আগরবাতিটা জ্বালিয়েছি। আর এখান থেকে শিব ঠাকুরের স্ট্যাচুটা, মূর্তিটা এত সুন্দর লাগছে। এটা হচ্ছে 65 ফুট উঁচু। সত্যি সামনে দাঁড়ালে বোঝা যাচ্ছে কতটা উঁচু। ছবি নেওয়াই যাচ্ছিল না ঠিক করে, মানে ফটোতে বারবার আসছে না। যতটা হয় সম্ভব জুম আউট করে ছবি নেওয়ার চেষ্টা করেছি আমরা। তো এখানে ওরও আগরবাতি জ্বালানো হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এইখানে একটা রুদ্রাক্ষ দেয়, সেটাকে তোমাকে পুরো চারপাশে ঘুরে এসে 3 বার পাক খেয়ে এসে এখানে রাখতে হবে। তো এখানে আমরা সেটা করার পরে এখানে বেরিয়ে গেছি। এটা হচ্ছে পেছন দিকটা মন্দিরের পেছনের দিকে এরকম অনেক ধরনের বই আছে। এছাড়াও শিবা স্ট্যাচু সেটা আছে, আমার এটা খুব পছন্দ হয়েছিল। এটার দাম বললো 1200 টাকা। আর এখানে অনেক ধরনের মূর্তি আছে, তোমরা যার যেরকম খুশি সেরকম নিয়ে নিতে পারো। এখানে 2-3টে এরকম স্টল মতো আছে। তারই ঠিক সামনেটা যেটা ক্যাম্পফোর্ট মল বলছিলাম, এইটা হচ্ছে ক্যাম্পফোর্ট মল। একটু এসছি যখন আমরা ক্যাম্পফোর্ট মলটাও ঘুরে নিলাম, আশপাশটা একটু দেখছিলাম। দিয়ে আমরা পুরো দিনটা যাই হোক বেশ ভালোই কাটালাম। পুজো দেওয়া হলো, মনে খুব আনন্দ ছিল। তারপর মল ঘুরে আমরা বাড়ি ফিরে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো।